মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর কাছে আমার একটা প্রশ্ন আছে 99 নম্বর, যেহেতু ওই পর্যন্ত মনে হয় যাওয়া হবে না, এই কারণে প্রশ্ন করে নিতে চাই। আমার প্রশ্নটা ছিল মাননীয় মন্ত্রীর কাছে 99 নম্বর প্রশ্ন, যে জাটকা মৌসুমে কৃষকদের জন্য বরাদ্দ যে চাল, সেই চাল বিতরণে কেউ যদি অনিয়ম করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা। জাটকা নিয়ে আমরা গর্ব করে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই সাহসী নেত্রী, যিনি আমাদের মেঘনা উপকূলীয় অঞ্চলের একেবারে প্রান্তিক জেলেদের জন্য বিনা পয়সায় জাটকা মৌসুমে তাদের পুনর্বাসনের জন্য 40 কেজি করে চাল 4 মাস দিয়ে থাকেন এবং প্রজনন মৌসুমে 25 কেজি করে চাল দিয়ে থাকেন। এই যে জেলেদের পুনর্বাসনের যে মহতী উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, তার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমি গর্ব করে বলতে পারি 1999 সালে যখন আমি বলছি 1999 সালে যখন কোস্টগার্ড পয়দা হয় নাই, তখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা ব্যক্তিগত আবেদন ছিল যে জাটকার ইনফ্যাক্ট তখন চাবিলা ছোট্ট ইলিশের পোনাকে বিক্রি করা হতো। একটা ইলিশের পোনার দাম যখন 1.5 টাকা থেকে 2 টাকা, 3 মাস বাদে সেই ইলিশটা 300 টাকা হতো, 400 টাকা হতো। তখন মাননীয় প্রধানমন্ত্রী নৌবাহিনী ডেভেলপমেন্ট করার পরে জাটকা নিধন বন্ধ হয়েছিল। সেই ফলশ্রুতিতে কিন্তু আজকে জাটকা সংরক্ষণের উদ্যোগ। মাননীয় বলছি, এই জাটকা মৌসুমে জেলেদের জন্য বরাদ্দ চাল কোন কোন দুষ্ট জনপ্রতিনিধিরা 80 কেজি 2 মাস অন্তর চাল দেয়, প্রতি মাসে 40 কেজি, 2 মাসে 80 কেজি, 2 মাসে 80 কেজি না দিয়ে 2 মাসে সেই একেবারেই সহজ সরল প্রাণ জেলেদেরকে 40 কেজি করে দিয়ে বাকি 40 কেজি আত্মসাৎ করছেন। ইউএনও, ডিসি সহ রেসপেক্টিভ অফিসারদেরকে ইনফর্ম করার পরেও। ধন্যবাদ।